সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে ওয়াটার কালারে একটা প্রাকৃতিক দৃশ্য, একটা সিনারি কেমন করে আঁকবে দেখো। প্রথমে একটা ঘর আঁকছি। সিনারিটা তো আগে দেখেছো, এবার কিভাবে আঁকছি সেটা দেখো। সিনারিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, প্রথমে একটা টালির চালের একটা ঘর আঁকছি। এই অংশটা এঁকে সবসময় এই মিডিলের দাগটাকে, এই এই পোর্শনটা একটা বারান্দার মতো আছে, বারান্দার যে তিনটে দাগ দিয়ে দেয়ালটা করা, সেখানে দেখো মাঝখানে দাগটা সবসময় বড় হবে, সাইডে দাগগুলো ছোট করে দেবে। এখানে টালির ওই পাশের অংশটা দেখা যাচ্ছে, এখানে তিনটে দাগে একটা দাগ মুছে দিতে হবে। এই দাগটা মুছে দিলাম। এই লাইনগুলো একটু ডিপ করে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, কিন্তু হিসাব মতো পেন্সিল ড্রয়িং সবসময় হালকা করবে, রং করার পরে যেন আর পেন্সিল ড্রয়িং দেখা না যায়, এটাই নিয়ম। ভিডিওটা যাতে বুঝতে পারো সেই জন্য আমি পেন্সিল দাগগুলো একটু ডিপ করে দিলাম। এইভাবে ঘরটাকে এঁকে নেবে। এখানে একটা জানলা আঁকবে। এখানে টালির চালে যে দাগ দাগগুলো আছে, ভাঁজগুলো, টালিগুলো পরপর সাজানো আছে, সেই দাগগুলো একটু দিয়ে নিলাম। এখানে একটা দরজা করে দিলাম, আর এখানে একটা জানলা করে দেবো। দরজাটা করবে যখন খেয়াল রাখবে যেন দেয়ালের দাগটা যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলে হয়, বেঁকে যেন না যায়। পেছন দিকে আরেকটা ঘর, আরেকটা ঘরেরও চাল আঁকলাম। এই দেয়াল দিয়ে এখানে একটু জঙ্গল করে দিচ্ছি। দুটো ঘরের গ্যাপে আবার একটু জঙ্গল রয়েছে, গ্রামে এরকম থাকে। জঙ্গল বলতে গাছগাছলা রয়েছে আর কি, একসাথে অনেকগুলো গাছ থাকলে সেটা জঙ্গলের মতোই হয়ে যায়। এখান দিয়ে আমরা বাড়িটার এই কোণা থেকে রাস্তা করে দিলাম। এখান থেকে রাস্তাটা করে পেছনে জঙ্গলটা করে দিলাম, এখানে একটু গাছ করে দিলাম। এখানে বাড়ির চালের, এখানে আমরা একটা নারকেল গাছ এঁকে দেব। দেখো, সোজাসুজি একটা সোজা করে লম্বা করে একটা নারকেল গাছ এঁকে দিলাম। এই আমাদের পেন্সিল ড্রয়িং হয়ে গেল। এবার আমরা কালার করব। কালারটা কেমন করে ওয়াটার কালার করব দেখে নাও। প্যালেট একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাহলে রংটা পরিষ্কার হবে। এখানে আকাশে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম, তারপরে একটু কোবাল্ট ব্লু দিতে পারো, আল্ট্রামেরিন দিতে পারো, প্রুশিয়ান ব্লু দিতে পারো, যে কোনো কালার দিয়ে হালকা করে চাপাবে, তবে কোবাল্ট ব্লুটাই বেশি ভালো লাগে। এবার একটু স্যাপ গ্রিন দিয়ে, ভেজা থাকতে থাকতে একটু স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি। একটু গাছের পাতা একটু এদিক ওদিক ছড়িয়ে যাক, একটু ভিজে ভেজে অবস্থায় স্প্রেড হয়ে গেলে কোনো ভয় পাবে না। জলটা বেশি ইউজ করবে। আগেও বলেছি, এখনও বলছি, 60% জল আর 40% রং দিয়ে জল রং করতে হয়। এখানে দেখো স্যাপ গ্রিন দিয়ে মাঠটা করে দিচ্ছি, উপর দিকে একটু হলুদ দিয়েছি সেই তুলিতেই। তুলি ধোয়ার কোনো দরকার নেই, সেই তুলিতেই স্যাপ গ্রিন দেবে। এবার নিচের দিকে যখন আসছে ওই তুলিতেই সে ডিপ গ্রিন দেবে। তুলি বারবার ধোবে না, লাইট কালার থেকে ডিপ কালারে গেলে তুলি আর ধোবে না। আবার যখন লাইট কালার করবে তখন আবার ধুয়ে নেবে। এই যে এখন যেমন আমি আবার লেমন ইয়েলো দিচ্ছি, একটু ধুয়ে নিয়েছি। লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে এখানে জঙ্গলটাও ভরে দিচ্ছি। এখানেও মাঠে একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম। স্যাপ গ্রিনের সঙ্গে একটুখানি স্কারলেট মিশিয়ে দেখো এই কালারটা হয়ে গেছে। একটু সামান্য মেশাবে আর লাইট লাইট করে সুন্দর করে চাপিয়ে দেবে। এখানে একটু জল দিয়ে মিলিয়ে দিলাম। এটাকে ফার্স্ট টোন বলে। ওয়াটার কালারে 3টে টোন হয়। রাস্তাটা কালার করছি ইয়েলো কালারের সঙ্গে একটুখানি কালো মিশিয়ে, যে মাটি মাটি কালারটা হবে সেটা দিয়ে করে দিচ্ছি। রংটা দিয়ে নিয়ে তবে জল দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। জলটা একটু এদিক ওদিক থেকে ছড়িয়ে আসছে, ভয় পাবে না, ভয় পাওয়ার কিছু নেই। শুকোনোর টাইম দেবে, তারপর আবার যখন সেকেন্ড টোন চাপাবে তখন ওগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। এবার চালের কালার করছি। চালটার মধ্যে তোমরা স্কারলেট, এই ক্রিমসন আর হচ্ছে একটুখানি বানসায়না, এটা মিশিয়ে নিয়ে চালের কালারটা করবে। ক্রিমসনের সঙ্গে বানসায়না মিশিয়ে চালের কালার করবে। ডাইরেক্ট ক্রিমসনটা দেবে না, সিনসিনারিতে বেশি মানে লাল ঠাল বেশি ইউজ না করাই ভালো। এই পাশে চালটাও তাই, আর বেশি লাল তো থাকে না টালির রং, সেগুলো এইখানেও তাই। ওই স্কারলেট, এই ক্রিমসন আর হচ্ছে
ব্রাউন, এই দুটো কালার মিশিয়ে যেটা হলো, এগুলোই তিনটে চালেই আমি চাপিয়ে দিলাম। দূরের জঙ্গলটা একটুখানি স্যাপ গ্রিন দিয়ে করে দিচ্ছি, স্যাপ গ্রিন দিয়ে ভট করে দিলাম। এবার ছবিটা একটু শুকিয়ে নেবে, শুকিয়ে নেওয়ার পরে তারপরে করবে এখানে এই কোবাল্ট ব্লুর সাথে বার্নসাইনা মেশালে এই গ্রে কালারটা পেয়ে যাবে। এই কালারটা তোমরা করে দেবে। ডান দিক থেকে আলোটা ফেলছি, বাঁদিকে কালারটা চাপালাম, এখানে ডান দিকে জল দিয়ে মিলিয়ে দিলাম। এই পাশের দেয়ালটাও খুব লাইট হয়ে যাবে, ডান দিকের দেয়ালটা, বাঁদিকের দেয়ালগুলো একটু ডিপ হবে। এইভাবে ফার্স্ট টোন চাপাচ্ছি, নিচের কালারটা রাস্তায় যে দিয়েছিলাম ইয়েলো কালারের সঙ্গে কালো মেশানো রংটা, সেই রংটাই দিয়ে দেবে। দিয়ে এই পাশটা ডিপ হবে আর সামনের দিকে ডান দিকটা একটু হালকা হবে, ওই কালারটা একটু হালকা করে জাস্ট চাপিয়ে দেবে। এবার হচ্ছে গাছের ডালটা করব। গাছের ডালটা, নারকেল গাছের ডালটা বাঁশসায়না দিয়ে প্রথমে হালকা করে ভরাট করে নেবে। এখানে বাড়ির চালটা যে কালারটা করেছিলাম স্কারলেট আর ক্রিমসন, এই ক্রিমসন আর ব্রাউন, সেই ক্রিমসন আর ব্রাউনের কালারটাই আমরা একটু একটু ডার্ক করে নিয়ে টালির চালগুলো একটু ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। ব্রাউনটা একটু বেশি দেবে এখানে। এই দেখো কেমন করে সাজিয়ে দিচ্ছি, বাঁদিকে যে লাইনটা গেছে সেই লাইনের সঙ্গে যেন এক লেভেলে থাকে টালিগুলো, এটাই একটু ভালো করে দেখার। এখানে সাইডের লাইনগুলো করে দিচ্ছি। এখানে আমরা ওই কালারটা একটু ব্রাউনের ভাগটা বেশি দিয়ে একটু কালো ইউজ করে আমরা এই স্ট্রোকগুলো দিচ্ছি। এইভাবে পরপর পরপর টালিগুলোকে সাজিয়ে দিলাম। এখানে বানসানা দিয়ে, শুধু বানসানা দিয়ে, এখানে একটু বানসানার সঙ্গে একটু কালো মিশিয়ে এই স্ট্রোকগুলো দিয়ে দিচ্ছি। এখানে চালে এখানেও টালি বসানো আছে, টালিগুলো আমরা পরপর সাজিয়ে দিলাম। পরপর লাইনগুলো দিয়ে দেবে। আমি মোটা তুলি দিয়ে করছি, তোমরা সরু তুলি দিয়েও করতে পারো, অসুবিধা নেই। যারা পারবে মোটা তুলি দিয়ে করবে, না হলে সরু তুলি দিয়ে করবে, 5-6 নম্বর তুলি দিয়ে করবে, করতে সুবিধা হবে। এবার একটু ব্রাউনের সঙ্গে একটুখানি কালো মিশিয়ে এই গাছের ডালের এই অংশটা করে দিচ্ছি, এখানে শেডটা। এবার স্যাপ গ্রিনের সঙ্গে একটুখানি ব্রাউন মেশাবে, ব্রাউন মেশালে স্যাপ গ্রিনটা একটু ডিপ হয়ে যাবে। তারপরে এই পাতার স্টোকগুলো দিয়ে দেবে। এটা নারকেল গাছের পাতাগুলো আঁকছি, দেখে নাও কেমন করে করছি। এই দূরের জঙ্গলটা একটু দিয়ে দিলাম, স্যাপ গ্রিনটাই একটু ডিপ করে দিয়ে দিলাম। এখানে জঙ্গলটার মধ্যে দুটো গ্রিন, স্যাপ গ্রিন, ডিপ গ্রিন আর একটু কালো মিশিয়ে এই স্ট্রোকগুলো দিয়ে দেবে। এখানেও তাই, স্যাপ গ্রিনটা বেশি দেবে, ডিপ গ্রিন, ভিরিডিয়ান হিউ যেটা ওটা দেবে, আর একটু কালো মেশাবে। এখানে এই স্ট্রোকগুলো একটু দিয়ে দেবে, দেখতে ভালো লাগে। তুলি ভোরে রং নেবে, তুলি ভর্তি রং, আর তুলির মাথা দিয়ে ডট 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 করে আস্তে আস্তে দিয়ে দেবে। এখানে হালকাগুলো একটুখানি মিলিয়ে দিলাম, হালকা দিকটা একটু মিলিয়ে দিলাম। এখানে বাড়ির ছায়া ঠায়া পড়েছে একটুখানি, ওই তুলিটাই একটুখানি রংটা লাগিয়ে দিলাম। এবার রাস্তাটার মধ্যে সেকেন্ড টোনটা চাপাবো। ফার্স্ট টোন তো হয়ে গেছে, ওই একই কালার ইয়েলো কালারের সঙ্গে কালো মিশিয়ে এই স্ট্রোকগুলো দিয়ে দেবো। স্ট্রোকগুলো দেখো কোথায় কিভাবে ছায়াগুলো দিচ্ছি, এইভাবে দিয়ে দেবে। এবার এখানেও দুটো গ্রিন আর কালো মিশিয়ে গাছের গোড়া একটু জঙ্গল দিয়ে দিলাম। এখান দিয়েও শেডগুলো দিয়ে তুলির একটু উপর উপর দিকে ধরবে তুলিটা, একটু যেন ছবির মধ্যে হাত টাত না পড়ে, সেটা একটু খেয়াল রাখতে হবে। একটু উঁচু করে করে রং করার চেষ্টা করবে। এখানে কোবাল্ট ব্লুর সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে যে কালারটা দেয়ালে দিয়েছিলাম সেই কালারটা একটু ডিপ করে একটু ব্রাউন নীলটা একটু বাড়িয়ে দিয়ে আমরা এই স্ট্রোকগুলো দিয়ে দিচ্ছি। এই
শেডগুলো, জানলার এই দাগ ঠাগগুলো করে দিচ্ছি। ওই তুলিটাই একটু রাস্তার মধ্যে আর একটু সামনের দিকে একটু ডিপ করে দিলাম। এবারে ওই কালো, একটু কালো মিশিয়ে বেশি করে, মানে যেই কালারটা বানানো ছিল স্যাপ গ্রিন ডিপ গ্রিন, তার সঙ্গে একটু কালো মিশিয়ে এই শেডগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে তোমরা সেকেন্ড টোন দেখে নাও, এগুলোকে সেকেন্ড টোন বলে। এবার আমি গাছের ডালেও একটু দেব, বানসাইনার সাথে একটু ব্ল্যাক মিশিয়ে এই স্টোকগুলো দিয়ে দেবে, দিয়ে তুলিটা একটু ধুয়ে একটু ন্যাকড়ায় মুছে নেবে, নিয়ে তারপর হালকা হালকা করে একটু একটু করে মিলিয়ে দেবে। এখানে এগুলো বোঝা যাচ্ছে না বলে আর একটু ডিপ দিয়ে দিলাম, স্যাপ গ্রিন, ডিপ গ্রিন আর হচ্ছে ব্ল্যাক মিশিয়ে এই স্টোকগুলো করছি। এবার দেখো বাড়ির চালের এগুলো একটু জল জল ছিল, ওটা শুকিয়ে গেছে। এবার বাড়ির চালের টালিগুলোকে আমরা পরপর সাজিয়ে দেব। এখানেও ক্রিমসন, ব্রাউন আর একটুখানি ক্রিমসন, বার্নসাইনা আর একটু ব্ল্যাক, এই তিনটে কালার মিশিয়ে এই স্টোকগুলো দিয়ে দেবে, চালের দাগগুলো। চালের দাগগুলো একটু ভালো করে দেখো, অ্যাঙ্গেলটা কিন্তু ঠিকঠাক থাকে যেন। এখানে চালের মধ্যে আমি আলো ছায়াটা একটু লাইট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, ওখানে আরেকবার রংটা দিয়ে দিলাম। ওই চালের যে রং স্কারলেট আর রেড, ওই কালারটাই দিয়ে দিলাম। এখানে ইয়েলো কালারের সঙ্গে কালো মিশিয়ে যে কালারটা বানিয়ে দিয়েছিলাম সেই কালারটা একটু ডিপ করে দিয়ে দিলাম। এখানে দুটো দাগ দিয়ে দিলাম, তাহলে একটা সিঁড়ির মতো মনে হবে। এখানে ওই ব্রাউন আর কোয়াল ব্লু মিশিয়ে যে কালারটা, সেই কালারটাই দিয়ে আমরা এই ইয়েগুলো দিয়ে দিচ্ছি, তার সঙ্গে একটু ছায়াটা দিয়ে দিলাম, একটু গ্রিন মিশিয়ে নিয়েছি। এখানে আমরা একটা মানুষ করব, স্কালডেক দিয়ে এই মানুষটা করছি, কেমন করে করছি একটু দেখে নাও। এই মানুষটার জামা একটু নীল দিয়ে দিলাম, কোবাল্ট ব্লু, আর ডাইরেক্ট কালো দিয়ে হাত পা এগুলো সব করে দিলাম। বেশি ডিপ দেবে না, একটু লাইটের উপরই করবে। এখানে আমরা তুলির পেছন দিক দিয়ে ঘষে আমরা ওই ইয়েগুলো বের করে দিয়েছি। এখানেও শেডটা একটুখানি ডিপ ডিপ করে দেবে, যেখানে যেখানে মনে হচ্ছে এটা ফাইনাল টাচ, এটাকে বলা হয় ফাইনাল টাচ। চালের নিচে দিলাম, গাছের গোড়ায় দিলাম, এগুলো তুলির পেছন দিয়ে টেনে দেবে, এবার দেখতে ভালো লাগবে। তুলির পেছন দিয়ে এরম এরম করে টেনে গাছের পাতার মতো করে দিলাম। এখানেও তাই, এই গাছের ডালটাতেও তাই, তুলির পেছন দিয়ে পেছন দিকটা দিয়ে একটু ঘষে করে দেবে ডালটা। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ছবিটা যদি আমার শেখানোটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই তোমরা খুব ভালো থেকো, এইভাবে দেখে দেখে আমি যে ভিডিওগুলো পাঠাই বাড়িতে তোমরা করবে। এই যে তুলির পেছন দিয়ে করে দিচ্ছি, এই সাদা সাদা অংশগুলো দিয়ে তোমরা করছি, কোনো সাদা রং দিয়ে না কিন্তু, তুলি ছবিটা ভেজা ভেজা রয়েছে, একটু তুলির পেছন দিয়ে ঘষে দেবে, দেখবে এরকম হয়ে যাবে। এখানে 4-5টা পাখি দিয়ে দিলাম।